আচ্ছা, এটা রেকর্ডই চলতেছে, রেকর্ড হোক, সমস্যা নেই তাহলে। তো এটার বিষয় হচ্ছে যে আমাদের এখানে ক্লায়েন্ট আমাদের কোম্পানি নেম, ওয়েবসাইট এবং অ্যাড্রেস এটা আমাদের প্রোভাইড করছে। এখন আমাদের এখান থেকে কালেক্ট করতে হবে বাকি ইনফরমেশনগুলো। এটা একটু ক্রিটিক্যাল কাজ বলে আপনাদের সবাইকে এটা দেওয়া হয় নাই, যে এটা একটু বুঝে করতে হবে। যারা দেখা যাচ্ছে যে একেবারে নতুন অথবা মিডিল লেভেলের, তারা এটা করতে পারবে না। তো সেজন্য এটা সবাইকে দেওয়া হয় না, জাস্ট এক্সপার্ট যারা আছে তাদেরকে এটা বোঝাই দেওয়া হয়েছে। এখানে যে আমাদের কোম্পানি লিস্ট, ক্লায়েন্ট যেগুলো প্রোভাইড করছে সেগুলো আছে। আমাদের ইনস্ট্রাকশনটা যদি একটু দেখি, টাইটেলগুলো এবং সেকেন্ডারি কন্ট্যাক্টগুলো। আমাদের প্রাইমারি কন্ট্যাক্ট যেটা আছে ক্লিনিক্যাল ডিরেক্টর, ক্লিনিক্যাল ম্যানেজার, হসপিটাল ডক্টর, হসপিটাল ম্যানেজার, তারপর আপনার ওনার, ডক্টর, প্রিন্সিপাল, ফিজিওলজিস্ট, স্পিচ ফিজিওলজিস্ট, তারপরে আপনার এই যে অকুপেশনাল থেরাপিস্ট, এইগুলাই আর কি আমাদের এখানকার টাইটেলগুলো। তো এই কোম্পানিগুলো এই ধরনের কোম্পানি, যার কারণে আপনারা টাইটেলগুলো এই ধরনের গুলাই পাবেন, ঠিক আছে? তো এগুলোর টাইটেলগুলো আপনারা পাবেন ওয়েবসাইটে। তো এখানে যেটা করতে হবে, আমরা কাজটা একদম ইরোরলেস কাজ দিব, কারণ আমরা যে কাজটা আরেকটা ছিল সেটা হলো যে মাত্র 200 লিডের, সেটাও ক্রিটিক্যাল টাইপের কাজ ছিল, যার কারণে সবাইকে ওটা দেওয়া হয় না। তবে ওইটার ক্লায়েন্ট খুবই ভালো রেজাল্ট দিছে, ওখানে কোনো একটাও ইনভ্যালিড পায় না এবং একটাও ইরোর পায় নাই। তো ইনভ্যালিড এবং ইরোর এটা যাতে কোনোভাবে না থাকে সেটা অবশ্যই খেয়াল করতে হবে। আপনাদের ক্লিয়ার আউটের প্রবলেম কি সলভ হয়েছে? ক্লিয়ার আউটের প্রবলেম এখনো সলভ হয় নাই, তাই না? তো ওইটা তো আপনারা ইজিলি করতে পারেন। আপনারা একটা ভিপিএন ধরলে আপনারা 5টা ফ্রি আপনারা চেক দিতে পারেন। তারপরে ওখানে 5টা চেক কমপ্লিট হয়ে গেলে তারপর আবার ওই ভিপিএন এর আরেকটা কান্ট্রি ধরবেন। তার একটা কান্ট্রি ধরলে আবার আপনাকে 5টা ফ্রি চেক দিতে দিবে। আপনি যদি অ্যাকাউন্ট না করতে পারেন সেই ক্ষেত্রে আপনি এইভাবে করবেন। এভাবে তো ট্রাই করেন নাই? ট্রাই করছেন এভাবে? আচ্ছা, আমি লাইনে থাকতে থাকতে আপনি আর একটা ব্রাউজারে একটু ট্রাই করে ফেলেন, যে আপনার একটা ভিপিএন ধরবেন, সেখানে আপনি চেক দিবেন, চেক দিলে হয় কিনা। তারপরে দেখা যাচ্ছে যে ওখানে 5টা আপনি চেক দিতে পারবেন, তার বেশি পারবেন না। তারপর আবার আপনার ভিপিএনটা অন্য আরেকটা কান্ট্রি ধরতে হবে। এইভাবে আপনাকে দেখা যাচ্ছে যে সিরিয়ালি আপনার যখন কান্ট্রিগুলো শেষ হয়ে যাবে তখন আবার প্রথম থেকে আবার ধরবেন। এইভাবে আপনি আনলিমিটেড চেক দিতে পারেন ভাই। আমরা ক্লিয়ার আউট ব্যতীত চেক দিলে সেটা আসলে অ্যাকসেপ্টেড করতেছে না, কারণ ক্লায়েন্ট ক্লিয়ার আউটে চেক দেয়, ক্লায়েন্টের সাথে রেজাল্টটা ম্যাচ না করলে আমাদের কাজগুলো ঝামেলা হয়ে যায় বেশি। যে একটা কাজ চলতে চলতে রিভিশন আসলে সেটার ব্যাকআপ দেওয়া অনেক ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, আপনারা এটা একটু ট্রাই করে ফেলেন নিজের মতো, যে একটা ব্রাউজার ওপেন করে সেখানে একটা ভিপিএন ধরে আপনারা জাস্ট চেক দিয়ে দেখেন যে চেক দিতে দেয় কিনা। ফ্রি যে সিস্টেমটা চেক দেওয়া যায়, আমি জাস্ট একটু দেখাই। ক্লিয়ার আউটে যাবেন, আবার অবশ্য মডেম দিয়ে চলতেছে, নেট স্লো আছে। ফ্রি চেক দিতে হয় একটু, এই সাইটটা ওপেন করবেন, clearout.io লিখে একটু নিচে আসলে এই যে দেখেন ইন্টার অ্যান্ড ইমেইল অ্যাড্রেস, এখানে আপনি ফ্রি চেক দিতে পারবেন একটা একটা করে। আচ্ছা, হ্যাঁ আপনার হচ্ছে, হ্যাঁ রনি ভাই আপনার হচ্ছে। আচ্ছা, তো এখানে আপনার এই যে দেখেন এখানে কিন্তু ফ্রি চেক দিতে পারবেন আপনি একটা একটা করে, যখন 5টা পর্যন্ত আপনি একটা আইপি দিয়ে চেক দিতে পারবেন। তো যখন দেখবেন যে আপনার 5টা হয়ে যাচ্ছে অথবা 4টা হয়ে গেছে, তখন আপনি ভিপিএন থেকে যে কান্ট্রিটা এখন ধরা আছে সেই কান্ট্রিটা চেঞ্জ করে আপনি আরেকটা কান্ট্রি ধরবেন। যেমন মনে করেন যে আপনার এখন ইউএসএ ধরা আছে, আপনি ইউএসটা বাদ দিয়ে আপনি ইউকে ধরবেন, তখন এভাবে আপনি ইজিলি ধরতে পারেন। সেক্ষেত্রে সমস্যা নেই, ক্লিয়ার আউটে তখন আপনি আনলিমিটেড চেক দিতে পারবেন। বুঝতে পারছেন? আপনাদের সবার কি ক্লিয়ার আউটের সমস্যাটা সমাধান হয়েছে? একটু জানান তো, একটু দেখেন তো সমাধান হয়েছে। আচ্ছা, এখানে আকরাম ভাই, আরিফুল ভাই, আপনার কি সমাধান হয়েছে এই বিষয়টা? আচ্ছা, তাহলে তো ক্লিয়ার আউট নিয়ে কারো সমস্যা নাই, কারণ আমাদের ক্লিয়ার আউটের রেজাল্টটাই আমাদের অ্যাকসেপ্টেবল। কারণ আমাদের নেভার বাউন্সও আছে, সেখানে চেক দিলে হয় কি ক্লিয়ার আউটে ইনভ্যালিড আসে, আবার দেখা যাচ্ছে যে নেভার বাউন্সও ভ্যালিড। নেভার বাউন্স কিন্তু অতটা হার্ডলি চেকার না, আমাদের ক্লিয়ার আউট যতটা হার্ডলি চেকার। এই টুলসটা, এটা তো পেইড টুলস, আমরা বিভিন্নভাবে সিস্টেম করে করে
এটার ইউজ করি। তবে আমাদের কিন্তু অনেকেই আছে যারা কিন্তু অ্যাকাউন্ট অনেক ইজিলি করতে পারে। অ্যাকাউন্ট করলে হয় কি আপনি 100টা করে ক্রেডিট পাবেন। এটা কিন্তু আমাদের এক্সপার্ট গ্রুপের যারা আছে তারা কিন্তু অ্যাকাউন্টগুলো করে। দেখা যাচ্ছে 2টা 3টা করে প্রতিদিন কিন্তু অ্যাকাউন্ট করে রাখে। তো 2টা 3টা করে অ্যাকাউন্ট করলে 200-300 ক্রেডিট তো আপনার একদিনে লাগে না। তো এটা আপনারা অ্যাকাউন্ট করার ট্রাই করবেন, অ্যাকাউন্ট কিভাবে করা যায়। আর আপনাদের ফ্রি চেকিং এর জন্য তো এই সিস্টেম তো আছেই, আপনারা আনলিমিটেড চেক দিতে পারবেন। তো আশা করি ক্লিয়ার আউট ব্যতীত আপনারা কেউ চেক দিবেন না, বারবার বলতেছি ক্লিয়ার আউট ব্যতীত কেউ চেক দিবেন না। কারণ আমাদের ক্লায়েন্টের কাছে যে প্রজেক্টটা দিছি ওইটার ক্লায়েন্ট খুবই ভালো একটা বলছে যে আমাদের কোনো ইরোর নাই, কোনো ইনভ্যালিড নাই, ক্লায়েন্ট খুবই খুশি। এবং আমাদের সেজন্যই আরো 3-4টা প্রজেক্ট একসাথে ক্লায়েন্ট দিছে। তো আমরা চাইবো যে কোনো প্রকার ইরোর যাতে না থাকে, কোনো ইনভ্যালিড অথবা কোনো এক কথায় কোনো সমস্যা যাতে সেখানে না থাকে। তো ক্লিয়ার আউটটাই আমাদের মেইন সমস্যা ছিল, যে আপনারা ক্লিয়ার আউটে চেক দিতে পারেন না, ভ্যালিডিটিটার প্রবলেম হয়তো। তো এখন আশা করি সবাই ক্লিয়ার আউটের বিষয়টা ক্লিয়ার, আপনাদের আর ভ্যালিডিটি নিয়ে কোনো টেনশন নাই। তো এখন বিষয় হচ্ছে যে এই কাজটার বিষয় আসে, এখানে আমাদের টোটাল লাগবে 250টা লিড, এবং এখানে অলসো কিছু ব্যাকআপ সহ এখানে আমাদের লাগবে 285টা। তো যদি সবাই ক্লিয়ার আউটে চেক দেন তাহলে আমাদের 285টা লাগবে না, হয়তোবা 250টা থেকে আমরা 10-15টা বেশি দিলে আমাদের এনাফ। হয়তোবা দেখা যাচ্ছে অনেকের ডোমেনের সমস্যা থাকে, অনেকে দেখা যাচ্ছে যে আপনার টাইটেলের সমস্যা থাকে, এগুলো বাদ সাদ দিয়ে হয়তোবা দেখা যাচ্ছে 200 এখানে 10-15টা বেশি দিলে এনাফ। তো এখানে বিষয় হচ্ছে যে কাজটা যেভাবে আপনারা করবেন, এখানে আমাদের ওয়েবসাইট কিছু কিছু দেওয়া আছে, কিছু কিছু দেওয়া নাই। তো যেগুলো দেওয়া নাই সেগুলোর ক্ষেত্রে অবশ্যই কোম্পানির নেমটা গুগল সার্চ করবেন, আর যেগুলো দেওয়া আছে সেগুলো তো আছেই। তো আমি যেটার ওয়েবসাইট দেওয়া আছে সেটাই আমি দেখাই। এখানে এটার ওয়েবসাইট দেওয়া আছে, আমি ওয়েবসাইটটা ওপেন করি। এগুলো ম্যাক্সিমাম আপনি ওয়েবসাইটের ভিতরেই পাবেন। আর এখানে ইনস্ট্রাকশনটা আমি টাইটেলগুলো আবারও একবার দেখাইনি, ক্লিনিক্যাল ডিরেক্টর, ক্লিনিক্যাল ম্যানেজার, হসপিটাল ডিরেক্টর, হসপিটাল ম্যানেজার, এখানে এই যে যেগুলো আছে এগুলা, এবং এগুলো যদি না পান সেকেন্ডারি কন্ট্রাক্ট হিসাবে আছে প্র্যাকটিস ম্যানেজার। তো এগুলো আপনি নিতে পারবেন। তো আমি এটার ওয়েবসাইটে আসি, এটার এইগুলোর ম্যাক্সিমামই আপনি পাবেন এদের ওয়েবসাইটে। যেমন আমি যদি অ্যাবাউটে আসি, দেখেন এখানে আমাদের আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন টিম, আওয়ার অ্যালাইড হেলথ টিম, আওয়ার ডক্টর, আওয়ার নার্স। তো আমি যেহেতু টিম 3টায় আছে, 3টায় আমি ওপেন করে দেখি যে আমাদের টার্গেটের টাইটেল কোথায় আছে। তো দেখি একটু আমি, এটা হলো যে আওয়ার ডক্টর। আর এখানে এই যে দেখেন আমাদের টাইটেলগুলো দেখেন, ফিজিওলজিস্ট, এক্সারসাইজ ফিজিওলজিস্ট, এখানে কিন্তু আমাদের টাইটেলগুলো ইজিলি কিন্তু আছে। তারপরে আমরা যদি না পাইতাম সেক্ষেত্রে এই যে প্র্যাকটিস ম্যানেজার এখানে আছে। তো এগুলো কিন্তু আমরা নিতে পারি, এগুলো সবগুলো ওয়েবসাইটে পাওয়া যাবে, জাস্ট ওয়েবসাইটটা ভালো করে একটু রিসার্চ করতে হবে। টাইটেলগুলো আবারও দেখে নেন। এখানে দেখেন প্রিন্সিপাল ফিজিওলজিস্ট, স্পিচ ফিজিওলজিস্ট, পডের, এটা কি অকুপেশনাল থেরাপিস্ট, এখানে ফিজিওথেরাপিস্ট অথবা ফিজিও এক্সারসাইজ, এগুলো আমাদের টাইটেল। তো এগুলো যদি এখানে দেখি যে ফিজিওলজিস্ট, এই যে দেখেন এখানে আছে এক্সারসাইজ ফিজিওলজিস্ট, এগুলো আমরা সব কিন্তু ওয়েবসাইটে পাচ্ছি। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে যে আমরা এই যে স্নোভিওটা ইউজ করতে হবে। স্নোভিওটা ইউজ করলে আপনারা অনেক ইজিলি এখানে লিড পাবেন, এদের ফরম্যাটটা দেখতে পারবেন যে এদের কোন ফরম্যাটে মেইল আছে, অথবা দেখা যাচ্ছে আপনারা এই যে ইমেইল ফাইন্ডার এটা ইউজ করতে পারেন। তো এইগুলার ম্যাক্সিমাম যেটা হয়, এদের ফার্স্ট নেমে এদের মেইলগুলো ভ্যালিড হয়ে থাকে। জাস্ট আমি একটা ক্লিয়ার আউটে একটু চেক দিই যে এদের আসলেই ফার্স্ট নেমে ভ্যালিড হয়ে থাকে কিনা। আমি কিছু করব না, জাস্ট এদের ফরম্যাটটা আমি অ্যাপ্লাই করব। দেখি আমি এদের ফরম্যাটটা, এটার ক্ষেত্রে পার কোম্পানি একটা করে ভাই, এটার ক্ষেত্রে পার কোম্পানি থেকে একটা করে নিতে পারবেন ভাই। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আচ্ছা, এটার ক্ষেত্রে আপনাকে পার কোম্পানি থেকে একটা করে লিড নিতে হবে। আচ্ছা ওকে ভাই। তো আমার হয়তো বা এখানে এই যে আবার নতুন করে ভিপিএন ধরতে হবে। তো আমি এখানে ভিপিএন আমার আছে একটা, দেখি এখান থেকে কাজ হয় কিনা।
না, আমি এখন ভিপিএন ধরতেছি না, কারণ আমার এমনি থেকেই মডেম চলতেছে। আমি ভিপিএন ধরলে নেটটা একদমই স্লো হয়ে যাবে এবং রেকর্ডিংটাও স্টপ হয়ে যেতে পারে। তো এখানে আপনার ক্লিয়ার আউট তো নিজেরাই দেখছেন, ওখানে সমস্যা নেই। তো এখানে যে আমাদের টার্গেটেড টাইটেলগুলো এখানে পেয়ে গেলাম আমাদের এখানে ওয়ার্কিং শিটে। আমরা এখানে কোম্পানি লিঙ্ক দিন, যদি কোম্পানি লিঙ্ক দিন পান সেক্ষেত্রে কোম্পানি লিঙ্ক দিন বসাবেন, না পাইলে নাই। ফার্স্ট নেম লাস্ট নেম ক্যাপিটালাইজ ফরম্যাট, টাইটেলটা তো দেখছেন। ইমেইলটা অনলি ভ্যালিড এবং অ্যাকসেপ্টল এবং আননোন ক্লিয়ার আউটে আননোন হলেও সেটা সমস্যা নেই, অ্যাকসেপ্টল হলেও সমস্যা নেই, ভ্যালিড হলেও সমস্যা নেই। তবে যাতে সেখানে কোনোভাবে ইনভ্যালিড কোনোভাবেই না আসে, যেহেতু আপনাদের ক্লিয়ার আউটের সিস্টেমটা আমি দেখাই দিলাম এবং পরবর্তীতে আমার ইলেকট্রিসিটি আসলে আমি সময় করে আপনাদেরকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটাও দেখাই দিব। এখন জাস্ট আপনাদের ফ্রি কিভাবে 5টা করে চেক দিতে হয় সেটা আমি দেখাই দিলাম, এটা এইভাবে আপাতত করবেন। আর এখানে আপনার মেইলটা অবশ্যই যেই এখানে ডোমেন আছে এই ডোমেনের মেইলটাই হতে হবে, আদার্স অন্য ডোমেনের নেওয়া যাবে না। কয়েকজনের আমি এই ভুলটা গত প্রজেক্টে দেখছি, যেটা AN1600, যেটা ওই প্রজেক্টে আমি বেশ কয়েকজনের এই ভুলটা দেখছি যে ডোমেনটা অন্য কোম্পানির ডোমেন নিয়ে নেন। এটা কোনোভাবে করা যাবে না, জাস্ট যেই কোম্পানির কাজ করতেছেন সেই কোম্পানির ডোমেন দিয়ে বিজনেস মেইলটা নিতে হবে। অনেকে বিগ পন্ডা আপনার বিজনেস ডোমেন হিসাবে জানেন, কিন্তু ওইটা না, ওইটা হলো পার্সোনাল ডোমেন। তো সেম এখানে লিঙ্কডইন প্রোফাইল পাইলে দিবেন, না পাইলে নাই। এখানে যেহেতু ডিরেক্টরি ওয়েবসাইট থেকে কাজ করতেছেন। ফোন নাম্বার এখানে অস্ট্রেলিয়ার হতে হবে ফোন নাম্বার। এখন ইন্ডাস্ট্রি টাইপ নিয়ে আপনি বোঝাই, ইন্ডাস্ট্রি টাইপটা একটু ক্রিটিক্যাল, এই বিষয়টাই আপনাদেরকে খুবই ভালোভাবে বুঝতে হবে। এখানে আমাদের ইন্ডাস্ট্রি আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ইন্ডাস্ট্রি আছে এখানে, তাই না? তো আমাদের 7টা ইন্ডাস্ট্রি, তাহলে এইটা কোন ইন্ডাস্ট্রির ভিতরে পড়ে এটা আপনাকে ওয়েবসাইট দেখে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ইন্ডাস্ট্রির ভিতরে পড়ে। তো এটা আপনি যখনই এটা ওপেন করবেন তখন এটা আসবেন আওয়ার সার্ভিস। আবার সার্ভিসে এসে আমরা যদি একটু দেখি যে এখানে কোন ইন্ডাস্ট্রির ভিতরে এখানে যাই, একটু রিসার্চ দেখতে হবে যে এখানে ওই যে থেরাপিস্ট অথবা ফিজিওলজিস্ট, এখানে এদের ডাক্তারগুলো কিন্তু ম্যাক্সিমাম আমাদের কোনগুলা, ফিজিওলজিস্ট সম্ভবত, এই যে ফিজিওলজিস্ট। তো এইগুলা আসলে আমরা এই যে এখানে যেটা আছে এখানে আমরা ওপেন করলে দেখেন এখানে যে ফিজিওলজিস্ট আছে, তো আমরা ফিজিওলজিস্টটা এখানে দিব, এটার ইন্ডাস্ট্রি। তারপরেও যদি কোনোটা বুঝতে সুবিধা হয় যে আসলে এটা কোন ইন্ডাস্ট্রির, তাহলে আপনারা জাস্ট এখানে ফিজিওলজিস্টটা ইনপুট করবেন এবং এখানে একটু ইয়েলো মার্ক করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে বুঝতে পারি যে এটা আপনার কনফিউশন আছে, এইটা আমি পরবর্তীতে দেখব। ঠিক আছে? আর এখানে সিটি স্টেটটা এখানে দেখেন লিঙ্ক করা আছে, এখান থেকে সিটি এখান থেকে স্টেটটা জাস্ট সেপারেট করবেন। আর যেহেতু কোম্পানির লিঙ্কডইন পাবেন না সেহেতু এখানে এমপ্লয়ি রেঞ্জ এমপ্লয়ি এগুলাও পাবেন না। ঠিক আছে? তো এইটুকুই আপাতত কাজ এখানে। আর কি বোঝার আছে কারোর একটু বলেন। হ্যাঁ, হোলা ভিপিএন দিয়েও করতে পারেন, টাচ ভিপি। হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ, যদি আপনি কোম্পানির লিঙ্কডইন পান সেই ক্ষেত্রে আপনি ওইগুলো বসায় দিবেন, তবে আর যদি না পান সেই ক্ষেত্রে আপনাকে বসানো লাগবে না। হ্যাঁ, এটা পার্সনটা অস্ট্রেলিয়া, তবে সেই ক্ষেত্রে আপনাকে, যদি আপনি লিঙ্কডইন প্রোফাইল পান তখনই তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা অস্ট্রেলিয়ার পার্সন। আর যদি লিঙ্কডইন প্রোফাইল না পান, ওয়েবসাইট থেকে নেন, তাহলে ওয়েবসাইটে যারা আছে তারা অবশ্যই অস্ট্রেলিয়ার পার্সন। এগুলো যেহেতু ছোট বিজনেস, তো এখানে আপনার ওয়েবসাইটে যারা থাকে তারা অস্ট্রেলিয়ারই থাকবে, তারা বাইরের কেউ থাকবে না। সেহেতু আপনি ওয়েবসাইট থেকে পাইলে সেটা নির্দ্বিধায় নিতে পারেন। আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করতেছি। এখানে আর কারো কোনো প্রশ্ন নয় আশা করি। তো সবাই ভালো থাকবেন। আমি রেকর্ডিংটা এটা স্টপ করে দিচ্ছি।